আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমরা এখানে কিসের জন্য এসেছি? কিসে ভোট দেবো? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমি এই অঞ্চলের ছেলে না, অর্থাৎ আমার বাড়ি আপনারা জানেন মধুখালী উপজেলায়, কিন্তু আমার ছোট্টবেলার এই জীবন এই জামালপুর বাজারে কেটেছে আপনাদের টানে ডাকে। যখনই যে ডাকে আমি তখনই চলে আসি। আমি কথা দিয়েছিলাম ডাক্তার সাহেবকে যে আমি আসবো, উনি আমাকে খুব রিকোয়েস্ট করেছিলেন সকালবেলায়। এই পর্যন্ত আমরা এটা দিয়ে 7টা মিটিং করেছি, আরো 7টা মিটিং সামনে আছে। আমি শুধু আমার নেতৃবৃন্দের বলছি যে আমি ওখানে যাব আর আসব। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই। রাজবাড়ী 2 যে আসন, এই জনপথে যে ব্যক্তিটি গত 17 বছরে জাতীয়তাবাদের আদর্শে যারা যারা জাতীয়তাবাদের পতাকা তলে ছিলেন, নির্যাতিত নিপীড়িত হয়েছেন, সেই মানুষগুলোর পাশে সবসময় দাঁড়িয়েছিলেন কে? আমাদের হারুন ভাই। আমি সাক্ষ্য দিয়ে বলছি, কারণ আমি দেখেছি। তার সঙ্গে আমার অনেক কথা হয় বিভিন্ন বিষয় নিয়ে। আমি দেখেছি যে তিনি যখনই যার যে কোনো বিপদ শুনেছেন তিনি কিন্তু চলে এসেছেন। আসছে কিনা, কিন্তু আপনাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে কিন্তু আপনারা চেনেন না। চেনেন? তা যাদেরকে আপনারা চেনবেন না তাদের সংস্পর্শে যাবেন কিনা সেটা কিন্তু আপনাদের চিন্তা করতে হবে। আমি মীর স্যার বললেন যে সকালেই ভোট কেন্দ্রে যেতে হবে। জাতীয় নির্বাচনে গভীর একটি ষড়যন্ত্র করছে পরাজিত শক্তিরা। ইতিমধ্যে তারা 2 কোটি বুরকা তৈরি করেছেন, আপনারা জানেন। শুধু তাই না, তারা জাকসুর মতো ষড়যন্ত্র এবং নির্বাচনকে বানচাল করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। যারা বেহেশতের টিকিট বিক্রি করছেন, আচ্ছা বেহেশতের মালিক কে বলেন তো? দোজখের মালিক কে? তো ওনারা কি বেহেশতে পাঠানোর মালিক? ওনারা যদি এত বেহেশতের টিকিট বেচেন, তাহলে ওনাদের কাছে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে প্রশ্ন করতে চাই, মক্কা মদিনায় যারা ইমামতি মুয়াজ্জিন করেন তারা তো দাঁড়িপাল্লায় ভোট দেবে না, তারা কি বেহেশতে যাইতে পারবে? এই প্রশ্নের জবাব তাদেরকে দিতে হবে। কি সত্য মিথ্যা? সত্য কিনা? যারা অন্য দেশে মুসলমান আছে, নামাজ কালাম পড়ে, তারা তো দাঁড়িপাল্লায় ভোট দেবে না, তারা কি বেহেশতে যাইতে পারবে? তা এই ধরনের বোকাস এবং মানুষের কাছে যারা এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে আপনাদেরকে প্রতিহত করতে হবে। কিভাবে? এই জনপদের মানুষ 12 তারিখে তাদেরকে লাল কার্ড দেখাবে। কি কার্ড দেখাবে? এই লাল কার্ড দেখানোর মধ্য দিয়ে তাদেরকে বিতাড়িত করবেন। করতে পারবেন না? যে ষড়যন্ত্র চলছে এটা যদি আপনারা রুখে না দিতে পারেন, তাহলে গত 17 বছরে যে রাজনীতির অন্ধকার ছিল সেই অন্ধকারের চাইতে গভীর অন্ধকার আসছে। এর জন্য সকাল সকালে মা ভাই বোন যে যেখানে আছেন তাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে। তা না হলে ওই যে 2 কোটি বুরকা তারা বানিয়েছে, কিছু মহিলা জটলা বাঁধিয়ে সকালবেলা তারা যাবে, সামনে দেখাবে যে ভোট অনেক লোক আছে, কিন্তু আসলে না, ওর ভিতরে 2 নম্বরই করতেছে। এই সুযোগ কিন্তু দেওয়া যাবে না। যাবে? আর বুরকা যারা পরে তাদের প্রতি তো আমাদের শ্রদ্ধা সম্মান আছে, আছে না? তা যখন শ্রদ্ধা সম্মান থাকবে, একজন যাবে তখন বলবে যে এটা আমার বোন বা মা, সে তো চিনবে না। কাজে এই ষড়যন্ত্র রুখে দিতে হলে আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ে সকলকে নিয়ে নির্বাচন কেন্দ্রে যেতে হবে। পারবেন কি? এক রাত ঘুমাতে যদি না পারেন সমস্যা হবে? গত 17 বছরই তো ধান খেতে পাট খেতে ঘুমিয়েছি না? বিভিন্ন মায়ের বাড়ি যায় ঘুমিয়েছি না? এখানে যারা আছেন এই মঞ্চে, এই মঞ্চটা হলো একটা গোলাপের বাগান, আর এই গোলাপের বাগানের মধ্যে আমি একটা নগণ্য কর্মী। আমি দেখেছি এখানে যারা আছেন কিভাবে তারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন, কোথায় ঘুমিয়েছেন, কোন ধান খেতে ঘুমিয়েছেন, কোন পাট খেতে ঘুমিয়েছেন আমরা জানি। আজকে যারা গুপ্ত সংগঠন করে বড় বড় কথা বলছেন তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য বিএনপি যে ত্যাগ এবং তিতিক্ষা করেছে আপনারা করেন নাই। কারণ আপনারা ভোগীদের কাতারে ছিলেন। গুপ্ত থেকে শেখ হাসিনার আঁচলের তলে থেকে দুধ কলা মধু খেয়েছেন, এখন বড় বড় কথা বলছেন। বন্ধুরা, কথা বলার সময় নেই, আরো অনেকগুলো মিটিং আছে। আমি আমার কথা শেষ করছি। আপনাদেরকে আমি করজোরে অনুরোধ করছি, তাহাজ্জুদের নামাজ পড়ে
সকলেই ভোট কেন্দ্রে যাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আমরা সবাই ঝিমিয়ে গেছি না? একটা মিছিল হবে না? জোরে বলতে হবে, ভোট দেবো কিসে, ভোট দেবো কিসে, 12 তারিখে সারাদিন, 12 তারিখে সারাদিন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।